সুখ, শান্তি, অর্থ ফিরে পাবেন 2026 সালে। কিন্তু তার আগে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি আসলে কি হারিয়েছেন? আমরা বলি, আমার শান্তি নেই, আমার সুখ নেই, আমার অর্থ নেই, আমার সংসার ঠিক নেই, আমার মানুষগুলো বদলে গেছে। কিন্তু সত্যিটা কি জানেন? আমরা জিনিস হারাইনি, আমরা নিজেকে হারিয়েছি। সংসারকে আমরা স্থায়ী ভেবেছি, মানুষকে আমরা চিরকালের ভেবেছি, সম্পর্ককে আমরা নিশ্চিত ভেবেছি। কিন্তু এই জগতে কেউ কারো নয়। এই কথাটা কষ্ট দিয়ে শেখায় সময়। যেদিন পরিবার দূরে সরবে, যেদিন যাকে আপনি আপন ভেবেছিলেন সে বলবে তুমি তোমার পথ দেখো, সেদিন বুঝবেন সংসার একটা নাট্যমঞ্চ। এখানে আমরা প্রত্যেকে অভিনেতা। কখনো কারুর কন্যা, কখনো কারুর স্ত্রী, কখনো কারুর মা, কখনো কারুর বন্ধু। একটা জীবনেই কত রোল। কিন্তু সিনেমা যেমন শেষ হলে পর্দা সাদা হয়ে যায়, তেমনি একদিন সব রং মুছে যাবে, রোল শেষ হবে, মঞ্চ ছাড়তে হবে। তখন কি যাবে সঙ্গে? ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি, নাকি হরিনাম? সুখ, শান্তি, অর্থ ফিরে পেতে চাইলে আগে বুঝতে হবে আপনি কে। এই দেহ কি আপনি? আমরা বলি আমার হাত, আমার চোখ, আমার শরীর। যখন বলছি আমার, তখন তো বোঝা যাচ্ছে এগুলো আমি নই। তাহলে আমি কে? দেহকে চালায় মন, মনকে চালায় কে? আমি। আমি মানে চেতনা, আমি মানে আত্মা, আমি মানে ভগবানের অংশ। দেহের মৃত্যু আছে, কিন্তু আত্মার মৃত্যু নেই। আপনি মরেন না, আপনার দেহ বদলায়। এই উপলব্ধি না থাকলে সুখ ফিরবে না, কারণ আপনি ভুল জায়গায় সুখ খুঁজছেন। শান্তি বাইরে নেই, শান্তি ভিতরে। অর্থ শুধু টাকা নয়, অর্থ মানে অর্থপূর্ণতা। 2026 সাল আপনার জীবন বদলাবে যদি আপনি আজ বদলান। একটা ঘটনা ভাবুন। নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু হরিনাম করছিলেন। সেই সময় তার একমাত্র সন্তান দেহত্যাগ করল। একজন মা কাঁদবেন, স্বাভাবিক। কিন্তু শ্রীবাস বললেন, যে ঘরে প্রভু হরিনাম করছেন সে ঘরে অমঙ্গল কি করে হবে? তিনি সন্তান হারিয়েও প্রভুকে ছাড়েননি। এই শক্তি কোথা থেকে আসে? সমর্পণ থেকে। যখন মানুষ বোঝে যা আমার বলে ধরে আছি তা আসলে আমানত, তখন ভয় কমে, আসক্তি কমে, শান্তি বাড়ে। আমরা আঁকড়ে ধরেছি, তাই কষ্ট পাচ্ছি। যা ছেড়ে দেবেন তা আপনাকে মুক্ত করবে। সংসার ছেড়ে দিতে হবে না, দায়িত্ব ছাড়তে হবে না, কিন্তু মনটা দিতে হবে সঠিক স্থানে। রাধারানী সংসার করেছেন, রন্ধন করেছেন, কিন্তু মন দিয়েছেন গোবিন্দচরণে। এই শিক্ষা আপনার জন্য। অফিস করুন, ব্যবসা করুন, টাকা উপার্জন করুন, কিন্তু প্রতিদিন অন্তত কিছু সময় নাম স্মরণ করুন, কারণ শেষের দিনে কেউ যাবে না সঙ্গে, যাবে শুধু চেতনা। 2026-এ সুখ, শান্তি, অর্থ ফিরবে যদি আপনি আজ থেকেই ভিতরের সংযোগ জাগান। আপনি বলবেন কিভাবে? প্রথমত, প্রতিদিন কিছুক্ষণ নির্জনে বসুন। দ্বিতীয়ত, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শুধু দৌড়াচ্ছি? তৃতীয়ত, হরিনাম বা ঈশ্বর স্মরণকে অভ্যাস করুন। চতুর্থত, যা আপনার নয় তা নিয়ে অহংকার করবেন না। পঞ্চমত, যা চলে যাবে তাকে আঁকড়ে থাকবেন না। যার যেমন ভাব তার তেমন লাভ। গোবিন্দ এক সুরে বাঁশি বাজান, কেউ শোনে প্রেম, কেউ শোনে ব্যবসা, কেউ শোনে লাভ ক্ষতি। সমস্যা সুরে নয়, সমস্যা কানে। আপনার কান কি শুনছে? আপনার মন কি চাইছে? 2026 আপনার ভাগ্য বদলাবে না, আপনার চেতনা বদলাবে। যেদিন বুঝবেন আমি দেহ নই, আমি আত্মা, আমি চিরন্তন, সেদিন থেকে ভয় কমবে, সুখ বাড়বে, অস্থিরতা কমবে। সুখ মানে সব ঠিক থাকা নয়, সুখ মানে ভিতরে স্থির থাকা। শান্তি মানে সমস্যা না থাকা নয়, শান্তি মানে সমস্যার মাঝেও ভরসা থাকা। অর্থ মানে শুধু টাকা নয়, অর্থ মানে জীবনের উদ্দেশ্য বোঝা। আজ যদি আপনি এই উপলব্ধি নেন, 2026 আপনার জন্য নতুন অধ্যায় হবে। কিন্তু সিদ্ধান্ত আপনার। সংসারকে করুন কর্তব্যের জায়গা, হৃদয়কে করুন ভক্তির আসন। কারণ রোল শেষ হবে, মঞ্চ ছাড়তে হবে, কিন্তু যার নাম নেবেন তিনি ছাড়বেন না। এই ছিল আজকের মনোকথা। আপনি কি খেয়াল করেছেন গত কয়েক বছর যেন কেমন বদলে গেছে? মানুষ বদলেছে, সম্পর্ক বদলেছে, অর্থের প্রবাহ কমেছে, মানসিক অস্থিরতা বেড়েছে। অনেকে বলছেন সময় খারাপ চলছে, কিন্তু সময় খারাপ না, আমাদের চেতনা ভারী হয়ে গেছে। যখন মানুষ নিজের আসল পরিচয় ভুলে যায়, তখন জীবন ভারী হয়ে যায়। আমরা দেহকে আমি ভেবেছি, আমরা অর্থকে নিরাপত্তা ভেবেছি,
আমরা সম্পর্ককে চিরস্থায়ী ভেবেছি। এই 3 ভুলের কারণেই কষ্ট বেড়েছে। প্রথম ভুল, দেহই সব। এই দেহ একদিন বদলাবে। যে জিনিস পরিবর্তনশীল তার উপর স্থায়ী সুখ দাঁড়াতে পারে না। দ্বিতীয় ভুল, অর্থই ভরসা। অর্থ প্রয়োজন, কিন্তু অর্থই যদি ভরসা হয় তাহলে অর্থ কমলেই ভয় আসবে। তৃতীয় ভুল, মানুষই চিরকাল। মানুষ ভালোবাসে, কিন্তু মানুষ পরিবর্তনশীল। এই 3 ভরসা যখন নড়ে যায় তখন ভিতর কাঁপে। এই কাঁপনই আজকের অস্থিরতা। কিন্তু 2026 কি করবে জানেন? 2026 হবে বাছাইয়ের বছর। যারা শুধু বাইরের ওপর দাঁড়িয়ে আছে তারা আরও কাঁপবে। যারা ভিতর মজবুত করবে তারা উঠবে। এই সময়ে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, সংসার স্থায়ী নয়। সংসার দায়িত্বের জায়গা, আসক্তির জায়গা নয়। আপনি অফিসে যান, ব্যবসা করেন, পরিশ্রম করেন, কিন্তু প্রশ্ন হলো আপনার মন কোথায় বাঁধা? যেখানে মন বাঁধা সেখানেই আপনার সুখ। মন যদি টাকায় বাঁধা থাকে, টাকা কমলেই কষ্ট। মন যদি সম্মানে বাঁধা থাকে, সম্মান কমলেই অস্থিরতা। মন যদি মানুষের কথায় বাঁধা থাকে, মানুষ বদলালেই যন্ত্রণা। কিন্তু মন যদি চিরস্থায়ীর সঙ্গে যুক্ত হয়, তাহলে বাইরের ঝড় আপনাকে নাড়াতে পারবে না। একবার ভাবুন, আপনি সারাদিন দৌড়াচ্ছেন, কিন্তু থামছেন কবে? শরীর ক্লান্ত, মন ক্লান্ত, তবু থামছেন না। কারণ ভিতরে একটা ভয়, আমি থামলে পিছিয়ে করব। এই ভয়ই শান্তি কেড়ে নিয়েছে। শান্তি বাইরে খুঁজলে মিলবে না, শান্তি ভিতরে জাগাতে হয়। 2026 সালে অর্থ ফিরবে যখন আপনি অর্থকে দাস বানাবেন, প্রভু বানাবেন না। 2026 সালে সুখ ফিরবে যখন আপনি প্রত্যাশা কমাবেন। 2026 সালে শান্তি ফিরবে যখন আপনি নিয়ন্ত্রণ ছাড়বেন। সব কিছু আপনার হাতে নেই, এটা মানতে শিখুন। যে স্বীকার করে সে হালকা হয়, যে আঁকড়ে ধরে সে ভারী হয়। আপনি কি লক্ষ্য করেছেন, যখন আপনি খুব টেনশনে থাকেন তখন সিদ্ধান্ত ভুল হয়? অস্থির মন সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এই কারণেই অনেকের অর্থ আটকে আছে, কারণ মন স্থির নয়। স্থিরতা ছাড়া সমৃদ্ধি আসে না। রাধারানী সংসার করেছেন, কিন্তু মন দিয়েছেন গোবিন্দে। এই শিক্ষা অর্থনীতিরও শিক্ষা। কর্ম করো, কিন্তু মন স্থির রাখো। আপনি যত ভিতরে পরিষ্কার হবেন তত বাইরেও পথ খুলবে, কারণ জগৎ চেতনার প্রতিফলন। আপনি ভিতরে ভয় রাখলে বাইরে বাধা আসবে। আপনি ভিতরে ভরসা রাখলে বাইরে সুযোগ আসবে। 2026 হলো প্রস্তুতির ফল। আজ যা করবেন আগামী বছর তা ফল দেবে। আজ যদি নাম স্মরণ করেন, আজ যদি মন পরিষ্কার করেন, আজ যদি অহংকার কমান, আজ যদি দায়িত্বকে সেবা ভাবেন, তাহলে 2026 হবে আপনার পুনর্জন্মের বছর। এই বছর থেকে শুরু করুন। প্রতিদিন 10 মিনিট নির্জনে বসুন। ফোন দূরে রাখুন। নিজেকে প্রশ্ন করুন, আমি দৌড়াচ্ছি না বুঝে চলছি? এই ছোট অভ্যেস বড় পরিবর্তন আনবে। সংসারকে করুন কর্তব্য, হৃদয়কে করুন উপাসনা। তাহলেই সুখ ফিরবে, শান্তি ফিরবে, অর্থও আসবে। কারণ যখন ভিতর ঠিক হয়, বাইরেও ঠিক হতে বাধ্য। 2026 সালে সবাই একরকম থাকবে না। কারোর জীবনে হঠাৎ উত্থান আসবে, কারোর জীবনে হঠাৎ পতন। প্রশ্ন হলো কেন? ঈশ্বর কাউকে হঠাৎ তুলে দেন না, আর কাউকে হঠাৎ নামিয়েও দেন না। তার আগে একটা প্রস্তুতি চলে। ভিতরে ভিতরে পরিবর্তন হয়, চেতনা বদলায়, মন পরিশুদ্ধ হয়। আপনি কি খেয়াল করেছেন, যখন জীবনে বড় কিছু পাওয়ার আগে তার আগে বড় পরীক্ষা আসে? কারণ ভাঙা ছাড়া গড়া যায় না। একটা বাড়ি যদি নতুন করে তৈরি করতে হয়, আগের দুর্বল দেয়াল ভাঙতেই হবে। তেমনি জীবনে সুখ ফিরতে গেলে অহংকার ভাঙতে হবে, অর্থ ফিরতে গেলে লোভ ভাঙতে হবে, শান্তি ফিরতে গেলে ভয় ভাঙতে হবে। 2026 সালে কারা উঠবে জানেন? যারা কষ্টের সময় অভিযোগ করেনি, বরং নিজেকে দেখেছে। যারা বলেছে সমস্যা বাইরে নয়, আমার ভিতরে কি বদলানো দরকার। যারা হেরে গিয়েও ভিতরে বিশ্বাস হারায়নি। যারা অপমান পেয়েও প্রতিশোধ নয়, সহনশীলতা বেছে নিয়েছে। যারা অর্থ হারিয়ে নিজেকে হারায়নি। কারা পড়বে জানেন? যারা ভাবছে সব কিছু আমার নিয়ন্ত্রণে, যারা এখনও অহংকারে আছে, যারা মনে করছে আমি ঠিক সবাই ভুল, যারা শুধু বাইরের শক্তির উপর দাঁড়িয়ে আছে। কারণ সময় প্রথমে কাঁপায়, তারপর পরীক্ষা নেয়। একটা সত্যি বলি, ঈশ্বর মানুষকে সরাসরি শাস্তি দেন না, তিনি শুধু আয়না ধরেন। আপনি যা ভিতরে, জগৎ তাই দেখায়। আপনি যদি ভিতরে ভয় রাখেন, জীবন আপনাকে ভয়ের পরিস্থিতি দেবে। আপনি যদি ভিতরে লোভ রাখেন, জীবন আপনাকে লোভের পরীক্ষায় ফেলবে। আপনি যদি ভিতরে শান্ত হন, ঝড়ের মধ্যেও স্থির থাকবেন।
2026 হবে প্রতিফলনের বছর। এই বছর বুঝিয়ে দেবে আপনি কোথায় দাঁড়িয়ে। আজ অনেকেই বলছেন, কেন কাজ আটকে যাচ্ছে, কেন টাকা আসছে না, কেন সম্পর্ক ভেঙে যাচ্ছে? কারণ পুরনো কাঠামো ভাঙছে। যা দুর্বল তা টিকবে না, যা ভিতরে সত্য তা থাকবে। আপনি কি লক্ষ্য করেছেন, যখন মানুষ সব হারায় তখন সে প্রথমবার ভাবে, আমি আসলে কে? এই প্রশ্নই পুনর্জন্মের শুরু। একজন ভক্তের জীবনে যখন সব কিছু কেঁপে ওঠে তখন সে বুঝতে শেখে সংসার অস্থায়ী। সেই দিন থেকেই তার ভিতরে শান্তি জন্মায়, কারণ সে আঁকড়ে ধরা ছেড়ে দেয়। 2026 সালে যারা উঠবে তারা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। তারা প্রতিদিন একটু নীরব হচ্ছে, প্রতিদিন একটু নাম স্মরণ করছে, প্রতিদিন একটু অহংকার কমাচ্ছে, প্রতিদিন একটু কৃতজ্ঞ হচ্ছে। কৃতজ্ঞ মানুষ ভাঙে না, অভিযোগী মানুষ ভেঙে যায়। আপনি কোন দলে? আজ থেকেই সিদ্ধান্ত নিন। আপনি কি সময়কে দোষ দেবেন নাকি নিজেকে বদলাবেন? সংসারকে যুদ্ধক্ষেত্র বানাবেন নাকি সাধন ক্ষেত্র? মনে রাখবেন, যে মানুষ ভিতরে পরিষ্কার তার পথ ধীরে হলেও খুলে যায়। যে মানুষ ভিতরে অন্ধকার তার সাফল্যও অস্থায়ী। 2026 আপনার ভাগ্য বদলাবে না, আপনার ভিতরের অবস্থান প্রকাশ করবে। আজ যদি আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আমি কি সত্যিই স্থির, তাহলেই প্রস্তুতি শুরু। কষ্টকে অভিশাপ ভাববেন না, কষ্ট হচ্ছে পরিশোধন। ঝড়কে শত্রু ভাববেন না, ঝড় দুর্বল ডাল ভেঙে দেয়, কিন্তু শক্ত গাছকে গভীর করে। আপনি গাছ হতে চান না শুকনো ডাল? সিদ্ধান্ত আপনার। আজ থেকেই ভিতর শক্ত করুন। সংসার করুন, কিন্তু মনকে স্থায়ীর সঙ্গে যুক্ত করুন। অর্থ উপার্জন করুন, কিন্তু অর্থকে ঈশ্বর বানাবেন না। মানুষকে ভালোবাসুন, কিন্তু আঁকড়ে ধরবেন না। তাহলেই 2026 আপনার উত্থানের বছর হবে। এটাই আজকে। আপনি যদি সত্যি চান 2026 সালে সুখ, শান্তি আর অর্থ ফিরে আসুক, তাহলে একটা কথা পরিষ্কার বুঝে নিন, পরিবর্তন বাইরে থেকে আসবে না, ভিতর থেকে শুরু হবে। সময় সুযোগ দেয়, কিন্তু প্রস্তুতি আপনাকে নিতে হয়। 2026 সালের আগে যদি এই 5টা বদল না আনেন, তাহলে সুযোগ সামনে এসেও ধরা দেবে না। প্রথম পরিবর্তন, অভিযোগ বন্ধ করুন। আপনি কি খেয়াল করেছেন, আমরা প্রতিদিন কত অভিযোগ করি? সময় খারাপ, মানুষ খারাপ, পরিস্থিতি খারাপ। অভিযোগ শক্তি খেয়ে ফেলে, অভিযোগ মনকে দুর্বল করে, অভিযোগ সিদ্ধান্তকে ভুল পথে নিয়ে যায়। যেদিন অভিযোগ ছেড়ে দায়িত্ব নেবেন, সেদিন থেকে ভাগ্য বদল শুরু। দ্বিতীয় পরিবর্তন, নিয়ন্ত্রণের ভ্রম ছাড়ুন। সব কিছু আপনার হাতে নেই, সব ফল আপনার নিয়ন্ত্রণে নেই। আপনি শুধু কর্ম করতে পারেন, ফল নিয়ন্ত্রণ করতে পারেন না। এই সত্য মানতে পারলেই ভয়ের অর্ধেক কমে যায়। তৃতীয় পরিবর্তন, মনকে শুদ্ধ করুন। মন যদি ভয়, ঈর্ষা, তুলনা আর লোভে ভরা থাকে, তাহলে অর্থ আসলেও থাকবে না। মন পরিষ্কার না হলে সুযোগ টিকতে পারে না। প্রতিদিন অন্তত 10 মিনিট নাম স্মরণ করুন, নীরবে বসুন, নিজের ভিতরের শব্দ শুনুন। এই ছোট অভ্যাস বড় দরজা খুলে দেয়। চতুর্থ পরিবর্তন, দায়িত্বকে সেবা ভাবুন। আপনি সংসার করছেন, অফিস করছেন, ব্যবসা করছেন, কিন্তু যদি ভাবেন সবটাই বোঝা, তাহলে ক্লান্তি বাড়বে। আর যদি ভাবেন এটা আমার কর্তব্য, এটা আমার সাধনা, তাহলে একই কাজ শান্তির উৎস হবে। রাধারানী সংসার করেছেন, কিন্তু মন দিয়েছেন গোবিন্দে। এই ভারসাম্য শিখতে হবে। পঞ্চম পরিবর্তন, আসক্তি কমান। আপনি কি খেয়াল করেছেন, যে জিনিসটাকে বেশি আঁকড়ে ধরি সেই জিনিসটাই বেশি কষ্ট দেয়? মানুষকে ভালোবাসুন, কিন্তু আঁকড়ে ধরবেন না। অর্থ উপার্জন করুন, কিন্তু অহংকার করবেন না। সাফল্য এলে কৃতজ্ঞ হন, ব্যর্থতা এলে স্থির থাকুন। 2026 সাল হবে বাছাইয়ের বছর। যারা ভিতরে শক্ত তারা উঠবে, যারা ভিতরে ফাঁপা তারা পড়বে। সময় কারো শত্রু নয়, সময় শুধু প্রকাশ করে আপনি কতটা প্রস্তুত। আজ আপনি কি করছেন, শুধু অপেক্ষা নাকি প্রস্তুতি? একটা কথা মনে রাখবেন, সুখ মানে সমস্যা না থাকা নয়, সুখ মানে সমস্যার মাঝেও ভেঙে না পড়া। শান্তি মানে সব কিছু নিয়ন্ত্রণে থাকা নয়, শান্তি মানে নিয়ন্ত্রণ ছাড়ার সাহস থাকা। অর্থ মানে শুধু টাকা নয়, অর্থ মানে জীবনের মানে বোঝা। 2026 আপনার ভাগ্য বদলাবে না,
আপনার ভিতরের স্তর প্রকাশ করবে। আজ থেকেই শুরু করুন। অভিযোগ কমান, নাম বাড়ান, অহংকার কমান, কৃতজ্ঞতা বাড়ান। তাহলেই সুখ ফিরবে, শান্তি ফিরবে, অর্থও আসবে। কারণ যখন ভিতর ঠিক হয়, বাইরেও ঠিক হতে বাধ্য। এটাই 2026 সালে সবার জীবন একরকম থাকবে না। কেউ বলবে এই বছর আমার জীবন ঘুরে গেল, আবার কেউ বলবে সব হাতছাড়া হয়ে গেল। প্রশ্ন একটাই, ঈশ্বর কাকে তুলবেন? ঈশ্বর কখনো হঠাৎ কাউকে আশীর্বাদ দেন না। তার আগে তিনি দেখেন মানুষ প্রস্তুত কিনা। আপনি কি প্রস্তুত? আশীর্বাদ মানে শুধু টাকা নয়, আশীর্বাদ মানে সুযোগ। আশীর্বাদ মানে সঠিক মানুষ জীবনে আসা। আশীর্বাদ মানে ভুল রাস্তা থেকে বাঁচা। 2026 সালে ঈশ্বর তুলবেন তাদের যারা কষ্ট পেয়েও কৃতজ্ঞ থাকতে শিখেছে, যারা হারিয়ে গিয়েও বিশ্বাস ছাড়েনি, যারা অপমান পেয়েও ভেঙে পড়েনি, যারা ব্যর্থতাকে শিক্ষা বানিয়েছে, অভিযোগ বানায়নি। আজ অনেকেই বলছেন আমি অনেক চেষ্টা করছি, ফল পাচ্ছি না। কিন্তু ভিতরের অবস্থা কি ঠিক? ভিতরে যদি হিংসা থাকে, অন্যের উন্নতিতে জ্বালা থাকে, নিজের ভুল মানতে না পারেন, তাহলে আশীর্বাদ এলে টিকবে না। কারণ আশীর্বাদ ধরে রাখতে পাত্র লাগে। পাত্র না হলে জল ঢাললে উপচে পড়বে। ঈশ্বর প্রথমে মানুষকে বড় করেন ভিতরে, তারপর বাইরে। আপনি কি খেয়াল করেছেন যখন মানুষ অহংকারে থাকে তখন তার পতন হঠাৎ হয়? কারণ সময় অহংকার সহ্য করে না। 2026 সালে যারা পড়বে তারা এখনও ভাবছে সব আমার শক্তি। যারা উঠবে তারা জানে সব আমার নয়, আমার মাধ্যমে হচ্ছে। এই পার্থক্যটাই ভবিষ্যৎ বদলায়। আপনি কি নিজের জীবনে থেমে দেখেছেন আমি কাদের দোষ দিচ্ছি? সময়, পরিস্থিতি, পরিবার, ভাগ্য, নাকি নিজেকে দেখছেন? যেদিন মানুষ নিজেকে দেখতে শুরু করে সেদিন তার জীবন বদল শুরু হয়। একটা কথা গভীরভাবে বুঝুন, ঈশ্বর কাউকে বঞ্চিত করেন না, মানুষ নিজেই নিজের পথ বন্ধ করে, অহংকার দিয়ে, অস্থিরতা দিয়ে, অবিশ্বাস দিয়ে। আপনি যদি প্রতিদিন একটু নীরব হন, প্রতিদিন একটু নাম স্মরণ করেন, প্রতিদিন একটু কৃতজ্ঞ হন, তাহলে আপনার চেতনা বদলাবে। চেতনা বদলালে সিদ্ধান্ত বদলাবে, সিদ্ধান্ত বদলালে ফল বদলাবে। 2026 সালের আগে এখনও সময় আছে, এখনও সুযোগ আছে। আজ থেকেই 3টে কাজ শুরু করুন। প্রথমত, প্রতিদিন অন্তত একবার অন্তর থেকে বলুন যা আছে তার জন্যে কৃতজ্ঞ। দ্বিতীয়ত, অন্যের উন্নতিতে জ্বালা নয়, আশীর্বাদ দিন। তৃতীয়ত, নিজের ভুল স্বীকার করতে শিখুন। যে নিজের ভুল দেখে সে দ্রুত উন্নতি করে, যে সবসময় নিজেকে সঠিক ভাবে সে স্থির হয়ে যায়। 2026 আপনার জীবন বদলাবে যদি আপনি নম্র হন। নম্র মানুষ ভাঙে না, নম্র মানুষ শেখে, নম্র মানুষ এগোয়। সংসার অস্থায়ী, অর্থ পরিবর্তনশীল, মানুষ অনিশ্চিত, কিন্তু ভক্তি স্থায়ী, চেতনা চিরন্তন। আপনি যদি স্থায়ীর সঙ্গে যুক্ত হন তাহলে পরিবর্তন আপনাকে কাঁপাতে পারবে না। 2026 সালে আশীর্বাদ পাবেন তারা যারা ভিতরে প্রস্তুত। আপনি কি সেই দলে থাকতে চান? তাহলে আজ থেকেই বদলান, কারণ সময় অপেক্ষা করে না। এটাই আজকের মন কথা। সময় খুব নীরবে বদলে যায়। দিন যায়, মাস যায়, বছর যায়। আমরা ভাবি এখনও অনেক সময় আছে, কিন্তু হঠাৎ একদিন বুঝি সময় কারোর জন্য থেমে থাকে না। 2026 আসবে, আপনি প্রস্তুত থাকুন বা না থাকুন, সে আসবেই। প্রশ্ন হলো আপনি তখন কোথায় দাঁড়িয়ে থাকবেন? অনেকেই এখনও ভাবছেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই নিজে থেকে ঠিক হয় না। মানুষ ঠিক হলে পরিস্থিতি ঠিক হয়। আপনি কি বদলেছেন, নাকি শুধু অপেক্ষা করছেন? একটা কথা গভীরভাবে ভাবুন, যদি আজ রাতটাই শেষ রাত হয়, আপনি কি শান্ত? আপনার ভিতরে কি স্থিরতা আছে, নাকি ভয় আছে? আপনি কি বলতে পারবেন আমি চেষ্টা করেছি নিজেকে ঠিক করতে? সংসার আপনাকে সব সময় ব্যস্ত রাখবে, কখনো অর্থ নিয়ে, কখনো সম্পর্ক নিয়ে, কখনো ভবিষ্যৎ নিয়ে। কিন্তু আপনি কি কখনো থেমে নিজেকে দেখেছেন? আপনি কে? এই দেহ না চেতনা? এই নাম না আত্মা? দেহ বদলাবে, পরিস্থিতি বদলাবে, সম্পর্ক বদলাবে, কিন্তু চেতনা টিকে থাকবে। যা চিরস্থায়ী তার উপর দাঁড়ান, তাহলেই সুখ ফিরবে। শান্তি কেন হারিয়েছেন জানেন? কারণ আপনি সব নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। অর্থ কেন আটকে গেছে জানেন?
কারণ অর্থকে নিরাপত্তা বানিয়েছেন। সম্পর্ক কেন কাঁপছে জানেন? কারণ মানুষকে চিরস্থায়ী ভেবেছেন। এই 3 ভুল না ভাঙলে 2026 কিছু বদলাবে না। আপনি বদলালে 2026 বদলাবে। আজ থেকে 3টে সিদ্ধান্ত নিন। প্রথম, আমি অভিযোগ কমাবো। দ্বিতীয়, আমি প্রতিদিন অন্তত কিছু সময়ে নীরব থাকব। তৃতীয়, আমি অহংকার কমিয়ে কৃতজ্ঞ হব। এগুলো ছোট সিদ্ধান্ত, কিন্তু এগুলো জীবন বদলে দেয়। একটা গাছ রাতারাতি বড় হয় না, শিকড় আগে শক্ত হয়। আপনার শিকড় কি শক্ত? ঝড় এলে কি আপনি টিকে থাকবেন? 2026 ঝড়ও আনবে, সুযোগও আনবে। যারা ভিতরে শক্ত তারা সুযোগ দেখবে, যারা ভিতরে দুর্বল তারা ঝড় দেখবে। সব কিছু দৃষ্টিভঙ্গির উপর। আপনি কি কষ্টকে শত্রু ভাববেন নাকি শিক্ষক? আপনি কি ব্যর্থতাকে অপমান ভাববেন নাকি প্রস্তুতি? ঈশ্বর কখনো মানুষকে ফেলে দেন না, তিনি মানুষকে তৈরি করেন। কিন্তু তৈরি হওয়ার সময় কষ্ট হয়। আপনি কি তৈরি হতে রাজি নাকি শুধু ফল চান? মনে রাখবেন, সংসার নাট্যমঞ্চ। রোল শেষ হবে, কিন্তু যার নাম নেবেন তিনি শেষ পর্যন্ত থাকবেন। শেষ প্রশ্ন, আপনি কি 2026-এ নতুন মানুষ হতে চান? তাহলে আজ থেকেই শুরু করুন। কাল নয়, আগামী মাস নয়, আজ। কারণ সময় কারো অপেক্ষা করে না। এটাই ছিল আজকের মন কথা। যদি এই কথাগুলো আপনার ভিতরে নাড়া দেয়, তাহলে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। সুখ ফিরবে, শান্তি ফিরবে, অর্থও আসবে। কিন্তু তার আগে আপনাকে ফিরতে হবে নিজের কাছে। আপনি কি কখনো খেয়াল করেছেন, জীবন সব সময় হঠাৎ বদলে যায়। কেউ আগে থেকে নোটিশ পায় না, কেউ আগে থেকে প্রস্তুতির বার্তা পায় না। একদিন সব স্বাভাবিক, পরের দিন সব বদলে যায়। এই কারণেই 2026 শুধু একটা বছর নয়, এটা একটা সীমারেখা, একটা সময়সীমা। যারা এখনও ভাবছেন আরও একটু পরে বদলাবো, আরও একটু পরে ঠিক হব, আরও একটু পরে শান্ত হব, তাদের জন্য একটা প্রশ্ন: পরে কবে আসবে? আপনি কি নিশ্চিত যে সময় আপনাকে সেই পরে দেবে? জীবনের সবচেয়ে বড় ভুল হলো বদলকে পিছিয়ে দেওয়া। মানুষ ভাবে, এখন তো সব চলছে, এখনই বা কেন বদলাবো? কারণ যখন সব চলতে থাকে তখনই ভিতরে ভিতরে ফাটল তৈরি হয়। ঝড় এলে হঠাৎ ভাঙে না, আগে থেকেই ভিতরে দুর্বলতা থাকে। আজ আপনার ভিতরে কি আছে? ভয়, অস্থিরতা, অভিমান, হিংসা, অসন্তোষ? এই জিনিসগুলো চুপচাপ শক্তি খেয়ে ফেলে। আপনি বাইরে হাসছেন, ভিতরে ভেঙে পড়ছেন। আপনি বাইরে শক্ত, ভিতরে ক্লান্ত। 2026 সেই ক্লান্তিকে প্রকাশ করবে। একটা সত্যি শুনতে প্রস্তুত? যারা এখনও নিজেকে ঠিক করেনি তাদের জন্য সময় কঠিন হবে। কারণ সময় মায়া তমায়, ভ্রম ভাঙে, মুখোশ খুলে দেয়। আপনি কি মুখোশ পরে আছেন? মানুষকে দেখাচ্ছেন আমি ভালো আছি, কিন্তু রাতে একা হলে আপনি জানেন ভিতরে কি চলছে। এই অস্থিরতা যদি আজ থামাতে না পারেন, আগামী দিন সেটা বাড়বে। অর্থ কেন আটকে আছে জানেন? কারণ মন ছড়িয়ে আছে। মন যদি 10 জায়গায় থাকে, ফল কোথায় জমবে? শান্তি কেন নেই জানেন? কারণ তুলনা থামেনি। আপনি নিজের জীবন বাঁচছেন না, অন্যের জীবন মাপছেন। সুখ কেন নেই জানেন? কারণ কৃতজ্ঞতা নেই। যা আছে তা দেখছেন না, যা নেই তা নিয়েই ভাবছেন। এই 3 জিনিস না বদলালে 2026 শুধু ক্যালেন্ডার বদলাবে, জীবন নয়। একটা গভীর কথা বলি, ঈশ্বর কখনো হঠাৎ কাউকে ফেলে দেন না। তিনি বারবার সংকেত দেন, কষ্ট দিয়ে, অস্থিরতা দিয়ে, অপ্রাপ্তি দিয়ে। এইগুলো শাস্তি নয়, সতর্ক বার্তা। আপনি কি সেই সতর্ক বার্তা শুনছেন নাকি উপেক্ষা করছেন? আজ যদি আপনি থামেন, আজ যদি আপনি ভিতরে তাকান, আজ যদি আপনি অহংকার নামান, তাহলে ভবিষ্যৎ বদলাতে শুরু করবে। একটা মানুষ যখন সত্যি বদলাতে চায় তখন তার ভাগ্যও সরে দাঁড়ায়। আপনি কি সত্যি বদলাতে চান নাকি শুধু ফল চান? মনে রাখবেন, ভিতর বদলানো কঠিন, কিন্তু না বদলানো আরও কঠিন। কারণ না বদলালে একই চক্র বারবার ঘুরবে। একই সমস্যা, একই কষ্ট, একই অস্থিরতা। 2026 সেই চক্র ভাঙার সুযোগ। কিন্তু সুযোগ তখনই কাজ করে যখন মানুষ প্রস্তুত। আজ রাতেই একটা কাজ করুন। চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি শান্ত? আমি কি সত্যি কৃতজ্ঞ? আমি কি সত্যি নম্র? উত্তর যদি না হয়, তাহলে কাজ শুরু করুন। কারণ সময় নীরব কিন্তু কঠোর। আজ আপনি সিদ্ধান্ত নিলে আগামী দিন বদলাবে। আজ আপনি এড়িয়ে গেলে আগামী দিন কঠিন হবে। সুখ ফিরবে, শান্তি ফিরবে, অর্থও আসবে,
কিন্তু আগে আপনাকে ভাঙতে হবে ভিতরের অহংকার, কারণ যে মাথা নত করে তার উপরেই কৃপা নামে। এই ছিল আজকের মন কথা।